বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ সরকার। কারখানার অপারেটর, টেকনিশিয়ান, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক ও প্রকল্পের সাধারণ কর্মীসহ দেশের শ্রমবাজারে পর্যাপ্ত জনবল আছে, এমন ক্ষেত্রে বিদেশি নাগরিকদের কাজের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু বিশেষজ্ঞ পর্যায়ের কর্মী নিয়োগ অনুমোদন দেওয়া হবে। এপ্রিলের মাঝামাঝি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রার ব্যয় কমানো ও রাজস্ব ফাঁকি বন্ধের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, অপারেটর, টেকনিশিয়ান, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক নিয়োগ নিরুৎসাহিত করা হলে সমস্যা হবে না, কারণ এখন দেশে এ ধরনের পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে। নতুন পণ্য চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের বিশেষজ্ঞ, বিশেষ দক্ষতা ও জ্ঞান সম্পন্ন বিদেশি নাগরিক নিয়োগ দেওয়া হয়। বিদেশি কর্মীদের তথ্যভান্ডার তৈরি করতে সফটওয়্যার সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। অন অ্যারাইভাল ভিসা সফটওয়্যার সিস্টেমে বিদেশি নাগরিক তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে শিগগিরই পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে অন অ্যারাইভাল ভিসার জন্য অ্যাপ চালু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম খান জানান, বিদেশি নাগরিকের কর্মানুমতি সফটওয়্যার বা অনলাইন ভিত্তিক তথ্যভান্ডার তৈরির ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তবে পরিপত্র জারির আগ পর্যন্ত বর্তমান নিয়মকানুন যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশি শ্রমিকদের মধ্যে কেউ ভিসার শর্ত ভঙ্গ করলে তাকে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশিকে ভিসার শর্তভঙ্গ ও অপরাধে জড়িয়ে পড়ার কারণে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়েছে। কেউ ভিসার শর্তভঙ্গ করছে কিনা তা নজরদারির জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির 3টি টিম মাঠে নেমেছে। বাংলাদেশের দূতাবাস রয়েছে এমন দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন অ্যারাইভাল ভিসা পাবেন না বিদেশি ফুটবলার সহ অন্য খেলার সঙ্গে সম্পৃক্তরা। খেলার ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা পাবেন শুধুই বিদেশি ক্রিকেটাররা। সরকার আয়োজিত অনুষ্ঠান বা সম্মেলন, আন্তর্জাতিক বা দ্বিপক্ষীয় টুর্নামেন্ট এবং প্রতিরক্ষা, জাতিসংঘ ও তাদের অধীনস্থ সংস্থার কর্মী ও কূটনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার সুবিধা অব্যাহত থাকবে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় 46,000 বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। এমন বিদেশি নাগরিকদের কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ জানিয়ে 2024 সালের 8 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর জন্য সময় বেঁধে দেওয়া হয় 2025 সালের 31 জানুয়ারি। এই বিজ্ঞপ্তি জারির পর প্রায় 15,000 বিদেশি এক্সিট পাস নিয়ে বাংলাদেশ ছাড়েন। বাকিরা বৈধতার জন্য আবেদন করেন। নির্ধারিত সময়ের মধ্যে যারা এই সুযোগ নেয়নি তাদের বিষয়ে করণীয় নির্ধারণে 3 ফেব্রুয়ারি 11 সদস্যের টাস্কফোর্স গঠন করে সরকার। ওই টাস্কফোর্সের প্রথম সভায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জানায়, 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে 1,39,000 বিদেশি নাগরিক বৈধভাবে অবস্থান করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম খান জানান, বিভিন্ন উৎস থেকে বাংলাদেশের অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রাপ্য তথ্য নিয়ে সন্দেহ রয়েছে। কোনো ক্ষেত্রে একই ব্যক্তিকে একাধিকবার হিসাবে নেওয়া হয়। অন অ্যারাইভাল ভিসায় যারা এসেছেন তাদের ফেরার সঠিক তথ্য জানা যায় না। তিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের সঠিক সংখ্যা জানা কঠিন হলেও এটা নিশ্চিত যে তাদের অধিকাংশই এদেশের সাধারণ কাজের সঙ্গে জড়িত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির 2020 সালের এক জরিপে জানিয়েছিল, অন্তত 2.5 লাখ বৈধ ও অবৈধ বিদেশি নাগরিক বাংলাদেশে বিভিন্ন কাজে নিয়োজিত। বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে $3.15 বিলিয়ন অবৈধভাবে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, আর বছরে প্রায় 12,000 কোটি টাকার কর ফাঁকি দেয় তারা। টিআইবির গবেষণায় দেখা গেছে, 44টির বেশি দেশের নাগরিক বাংলাদেশের বিভিন্ন খাতে কর্মরত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত বিদেশি কর্মীদের অধিকাংশই তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে নিয়োজিত। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বহুজাতিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসা সেবা এবং হোটেল ও রেস্তোরাঁয় উল্লেখযোগ্য বিদেশি কাজ করছেন। শিক্ষার্থী ও খেলোয়াড় রয়েছেন কয়েক হাজার। আয়কর অধ্যাদেশ অনুযায়ী বিদেশি নাগরিকদের আয়ের ওপর কর হার 30%। বিদেশি নাগরিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানই প্রতি মাসের বেতন থেকে তাদের করের অর্থ কেটে রাখবে। যথাসময়ে যথাযথভাবে কর না দিলে চাকরিদাতা প্রতিষ্ঠান বা ওই বিদেশি নাগরিককে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে।
আয়কর আইনে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 5 লাখ প্রদেয় করার 50% পর্যন্ত জরিমানার বিধান আছে। এছাড়া 3 বছরের জেল দেওয়ার সুযোগ আছে।